আচ্ছা, একই সময়ে পৃথিবীতে ২ টা শিশু জন্মগ্রহণ করলো। একটা শিশু হলো বড়লোকের ঘরে, আরেকটা শিশু হলো হতদরিদ্র এবং দিন আনে দিন খায় এরকম দিনমজুরের ঘরে। তো এই বিষয়টা কেন ঘটে বা কেন হয়, এই বিষয়টা নিয়ে আজকে গল্প আকারে একটা আলোচনা করার চেষ্টা করব। আসুন সামনে এগিয়ে নিয়ে যাও। একদিন এক রাজা চিন্তা করলো যে আমি যে টাইমে পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, যে মুহূর্তে পৃথিবীতে এসেছি, ঠিক একই মুহূর্তে একই টাইমে পৃথিবীর অন্য একটা শিশু জন্মগ্রহণ করেছে, কিন্তু আমি হয়ে গেলাম রাজা, আরেকজন হলো প্রজা বা অন্য হতদরিদ্র ঘরে বা দিন আনে দিন খায় এরকম একজন মানুষের ঘরে জন্ম হওয়ার মূল কারণটা কি। সেই বিষয়টা নিয়ে বেশ উদ্বিগ্ন এবং এই উত্তরটা জানার জন্য রাজ্যের যত ধরনের সাধু সন্ন্যাসী কবিরাজ আছে সবাইকে ডাকে। সাধু সন্ন্যাসী কবিরাজরা রাজার প্রশ্ন শুনে বলে, রাজামশাই, আপনাকে এই উত্তর পেতে হলে ওই জঙ্গলে একটা গ্রাম আছে, ওই গ্রামে যেতে হবে, কিন্তু শর্ত হচ্ছে আপনাকে একাই যেতে হবে, আর কাউকে সাথে নেওয়া যাবে না। রাজামশাই তিনি পরের দিন ওই গ্রামে গেলেন এবং গ্রামে গিয়ে দেখলেন একজন বৃদ্ধ লোক বসে আছে। দেখে খুব খুশি হলেন এবং রাজামশাই তার প্রশ্নগুলো এই বৃদ্ধ লোককে করলেন, কিন্তু বৃদ্ধ লোক বলল যে এই প্রশ্নের উত্তর আমার কাছে কোনোভাবেই নেই, তবে ওই জঙ্গলের ওই পারে একজন সাধক আছে, ওই সাধকের কাছে গেলে আপনার প্রশ্নগুলো উত্তর পাবেন। সাধক ওই জঙ্গলের ওই পারে গিয়ে দেখলো যে একজন লোক আগুন মানে আংটা কয়লা, আগুনের কয়লা খাচ্ছে এবং রাজামশাই গিয়ে বিষয়টা দেখে ভীষণ ভয় পেল। ভয় পেয়ে জিজ্ঞেস করলো যে আমি একটা প্রশ্নের উত্তর জানতে এসেছিলাম, সেই প্রশ্নের উত্তর নাকি আপনার কাছে আছে। তখন এই লোকটা বললো যে এই প্রশ্নের উত্তর আমার কাছে নাই, নদীর ওই পারে যাও, ওই পারে গিয়ে দেখবে আরেকজন সাধক পাবে, ওই সাধক তোমার প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। রাজামশাই কথা মতো ওই পারে গেলেন এবং গিয়ে দেখলেন একজন সাধক তার শরীরের চামড়া চিরে চিরে খাচ্ছে। এই বীভৎস ঘটনা এবং কাহিনীটা দেখে রাজামশাই বেশ ভয় পেয়ে গেলেন এবং হতভম্ব হয়ে বললেন যে সাধু, আমি আপনার কাছে এসেছিলাম একটা প্রশ্ন জানার জন্য, এই প্রশ্নের উত্তর নাকি আপনার কাছে আছে। তখন সেই সাধক বলল যে এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই, তুমি ওই পারে যাও, নদীর ওই পারে গিয়ে দেখবে একটা শিশু আছে, সেই শিশু তোমার এই প্রশ্নের উত্তর দিতে পারবে। রাজামশাই এই সাধকের কথা অনুযায়ী নদীর ওই পারে গেল, গিয়ে দেখলো এক মৃত পথযাত্রী শিশু ভূমিষ্ঠ হয়েছে, পৃথিবীতে এসেছে। রাজামশাইকে দেখি সেই শিশুটা হেসে উঠল এবং বলল যে রাজামশাই, আপনি যে প্রশ্নগুলোর জন্য এসেছেন সেই প্রশ্নগুলোর উত্তর আমার কাছে আছে, আপনি প্রশ্ন করে আর সময়টা নষ্ট করবেন না, আমার সময় খুব কম। তখন রাজামশাই বলল যে আমি যে প্রশ্নটা করেছি সেই প্রশ্নটা আপনি কী করে জানেন। বলল যে এই প্রশ্নের উত্তর আমার অবশ্যই জানা আছে, টাইম নষ্ট না করে চলুন প্রশ্নগুলো উত্তর দেওয়া যাক। তখন রাজামশাই আগ্রহ করে বলল যে আগে আমার প্রশ্নের উত্তর পরে, কিন্তু আপনি আগে এই উত্তরটা দেন, আমি যে প্রথম সাধককে দেখলাম সেই সাধক জ্বলন্ত কয়লা খাচ্ছে, এটার কারণ কি, এবং দ্বিতীয় সাধককে দেখলাম সে নিজের চামড়া নিজে চিরে চিরে খাচ্ছে, এটার আরেকটা কারণ কি, এই ব্যাখ্যাটা কি, এবং আপনিই কেন বা শিশু অবস্থায় মুখ খুলেছেন এবং আপনি কেন মৃত পথযাত্রী হতে যাচ্ছেন। তখন সেই শিশুটি বলল, আগের জন্মে আমি, আপনি এবং এই দুই সাধক পৃথিবীতে এসেছিলাম এবং এক জায়গায় আমরা বনভোজন করছিলাম। সেই বনভোজনে আমরা মুরগি পুড়িয়ে খাচ্ছিলাম। একজন সাধক এসে আমার কাছে প্রথমে বলল যে একটু মুরগি পুরো আমাকেও দাও, আমি খাবো। তখন আমি বলেছিলাম, কেন, আমি কি তোমাকে মুরগি দিয়ে আমি না খেয়ে মরে যাব। আবার দ্বিতীয় জনের কাছে যে কয়লা খাচ্ছিল তাকে প্রশ্ন করলো, সাধক জিজ্ঞেস করলো যে তুমি আমাকে একটু মুরগি দাও। তখন সাধক বলল, তোমাকে মুরগি দিয়ে কি আমি জ্বলন্ত আংরা খাবো নাকি। পরে তৃতীয় জন যিনি নিজের চামড়া চিরে চিরে খাচ্ছিল তাকে যখন বলা হলো যে তুমি অন্তত আমাকে একটু মুরগি দাও, তখন সেই সাধক বলেছিল যে তোমাকে মুরগিটা দেওয়ার পরে কি আমি নিজের চামড়া খাবো, শরীর খাবো, আর যখন তোমার কাছে যায় শেষ পর্যন্ত তুমি তখন তার রুটির অর্ধেকটা অংশ তাকে চিরে দিয়েছিলে। আসলে মূলত ঘটনা হচ্ছে যে আমরা একই সময়ে জন্মগ্রহণ করেছিলাম, কিন্তু আমাদের কর্মফল আজকে আমাদেরকে যেভাবে দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা চলেছিলাম আগের জন্মে, সেই দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদেরকে পৃথিবীতে সৃষ্টিকর্তা প্রেরণ করেছেন। আসলে গল্পটার মূল রহস্যটা হচ্ছে, গল্পটার মূল বাণীটা হচ্ছে এটাই যে আমরা আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা নিজেদেরকে যেভাবে উপস্থাপন করার চেষ্টা করব, নিজেদেরকে যেভাবে বিলীন করে যেভাবে আমরা নিজেদেরকে জীবনকে অতিবাহিত করার চেষ্টা করব, সেভাবে হয়তো সৃষ্টিকর্তা আমাদেরকে চাইবেন। মূলত আমরা যেভাবে জীবন পরিচালনা করতে চাই, মূলত আমরা যেভাবে নিজেদেরকে কল্পনা করি, সৃষ্টিকর্তার কাছে হয়তো আমরা সেটা এক ধরনের প্রার্থনা করে ফেলি, যার কারণে সৃষ্টিকর্তা সেভাবে আমাদেরকে কবুল করে নেয়। আসলে আমাদের কর্মফল এই জনম, পরজনম এবং পূর্বজনম সব জনমেই বহন করতে হয় এবং বয়ে যাইতে হয়।
মুসলমান হিসেবে আমি একটা কথা বলবো যে আমাদের কর্মফল অতীত জন্ম বলতে কিছু নেই, ভবিষ্যৎ জন্ম বলতে কিছু নাই, তবে আমাদের পুনর্জন্ম আছে, মানে আমাদেরকে পুনরাজীবিত করা হবে মানে হাসরের ময়দানে, এবং পরকাল বলতে আমাদের একটা জীবন জিন্দিগি আছে। এই জীবন জিন্দিগিতে বর্তমান জীবন জিন্দিগির যে হিসাব নিকাশ আছে, কার সাথে কী ব্যবহার করছি, কীভাবে চলছি, কী কথা বলছি, কি অর্জন করছি বা কি বর্জন করছি, সেগুলো হিসাব নিকাশ অবশ্যই আল্লাহ পরকালে আমাদের কাছ থেকে নেবেন। অতএব আমরা যখন আমাদের কোনো কাজকর্ম বা আখলাক বা চরিত্র দিয়ে কোনো কিছু প্রমাণ করতে চাই বা জীবন পরিচালনা করতে চাই, তখন সেই প্রমাণপত্র আখলাক বা চরিত্রে অবশ্যই ভালো গুণগুলো ফুটিয়ে তোলা উচিত বা ভালো গুণগুলো অনুসরণ বা অনুকরণ করা উচিত। কেননা আল্লাহ তাআলা অবশ্যই আমাদের প্রত্যেকটা কর্মের পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব নেবেন এবং নেবেনই। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে মহিমান্বিত মানুষ হিসেবে প্রেরণ করেছেন বা সৃষ্টি করে পাঠিয়েছেন, এই জন্য নয় যে কেবলমাত্র পৃথিবীতে আসলাম, খাইলাম, ঘুমাইলাম, চলে গেলাম। আল্লাহ তাআলার দিন দুনিয়ার যে নাজ নিয়ামত আমরা ভোগ করছি, সেগুলোর অবশ্য পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের হিসাব নিকাশ আল্লাহর কাছে দিতে হবে। সেটা হচ্ছে গল্পের সারমর্ম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।